আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। তো আজকে আমরা শিখব একটি নতুন স্টাইলের গলা প্রিন্টেক দিয়ে যে গলাটি আমরা তৈরি করে দেখাবো। তো আপনারা যারা এরকম একটি প্রিন্টেক দিয়ে আপনার ডিজাইন করে গলা তৈরি করা শিখতে চান, আজকে ভিডিওটা শুধু তাদের জন্য। তো আপনারা ফুল ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এরকম একটি সেম প্রিন্টেক দিয়ে গলা ডিজাইন করে আপনি সহজভাবে কিন্তু তৈরি করা শিখতে পারবেন ইনশাল্লাহ। তো একটু মনোযোগ দিয়ে আমরা দেখব। তো আমরা সর্বপ্রথম এই যে পেস্টিংয়ের যে সেলাইটি আমরা সাইড দিয়ে আপনার এভাবে সুন্দর করে সেলাই করে নিব। আপনার এক নিয়মে এভাবে সেলাই করে নিয়ে অবশিষ্ট আপনার বাড়তি কাপড়টি এভাবে কেটে ফেলাবো। কাটার পর গলা যে আপনার সহজভাবে সুন্দরভাবে সেটিং করার নিয়মটি আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, যে আমরা একটি গলা সুন্দরভাবে কীভাবে তৈরি করতে পারি। তো সর্বপ্রথম এখানে একটি জয়েন্ট ছিল, আপনার জয়েন্টের এখানে আমরা সেলাইটি করে নিলাম এভাবে। বিপরীত সাইডে একইভাবে আমরা এই সাইডে জয়েন্টে আমরা সেলাই করে নিব। নেওয়ার পরে এখন গলাটি আপনার এখান থেকে মিল করে সুন্দরভাবে আমরা এখানে সেটিং করে নিব, বসিয়ে নিব। নেওয়ার তো আমরা এভাবে গলার সেলাইগুলো হাত ঘুরিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আমরা গলাটি এভাবে সেটিং করব। সেটিং করে এই যে কর্নারগুলো আমরা একটু মিল রাখবো সুন্দরভাবে। তো আমাদের এই গলার ডিপটি আছে টোটাল হচ্ছে আপনার কাঁধ থেকে, তো এই গলার ডিপটি আছে কাঁধ থেকে 12 ইঞ্চি। তা আমরা এই যে নিচে যে গ্যাপটি আছে, টোটাল গলার ডিপ থাকবে আমাদের হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। তো বাকি যে বড় অংশটি আছে, গ্যাপটি আছে গলার, এখানে আমরা প্রিন্টেক সেলাই দিয়ে কিন্তু একটু ডিজাইন করব। তো আপনারা ফুল ভিডিওটি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে এরকম একটি প্রিন্টেক দিয়ে গলা খুব সহজে কীভাবে আমরা তৈরি করা শিখতে পারি ইনশাল্লাহ। তা আমরা গলাটি তৈরি করলাম, পেস্টিং দিয়ে উল্টে সুন্দরভাবে কমপ্লিট করে নিলাম। এখন কিন্তু আমরা এই যে অবশিষ্ট যে কাপড়টি আছে, এটা কিন্তু আমরা প্রিন্টেক দিয়ে আমরা ডিজাইনটি করব। তো প্রিন্টেক যে সেলাইটি একেবারে কিনারা দিয়ে আমরা কোনাকুনিভাবে এভাবে অ্যাঙ্গেলে সেলাইগুলি সব পরপর এভাবে আমরা হচ্ছে সেলাইগুলি দিয়ে নিব। এই যে একেবারে ধার দিয়ে আপনি যত কিনারা দিয়ে আপনি সেলাই দিতে পারেন, একেবারে সাইড দিয়ে এইভাবে আপনি সোজা করে সেলাই করবেন। অবশ্যই প্রিন্টেক সেলাইটি মূল বিষয় যেটা, আপনাদের সেলাইয়ের যে ব্যালেন্সটি কিন্তু এভাবে সোজা রাখা লাগবে, তাহলে কিন্তু প্রিন্টেক সেলাইটি প্রিন্টেক দিয়ে যে কোনো ডিজাইন করলে কিন্তু দেখতে ভালো লাগবে। সেলাইটি যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু ডিজাইনটি অবশ্যই সুন্দর লাগবে না। আপনারা সব সময় চেষ্টা করবেন যে এভাবে সুন্দরভাবে সোজাভাবে এভাবে সেলাই করার জন্য। আপনার সেলাইগুলি সবসময় আপনারা সোজাভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এভাবে পরপর হচ্ছে প্রিন্টেক সেলাইটি আমরা এভাবে দিয়ে নিব। তো আমরা যে কাপড়টি প্রিন্টেক সেলাই দেওয়ার জন্য নেওয়া হয়েছিল, এই কাপড়টি হচ্ছে আপনার লম্বা ছিল হচ্ছে আপনার 8 ইঞ্চি এবং পাশে ছিল হচ্ছে আপনার 6 ইঞ্চি পরিমাণ। তা আমরা কোনাকুনিভাবে একটি সাইড কিন্তু প্রিন্টেক সেলাই দিয়ে কমপ্লিট করলাম। আমরা বিপরীত সাইডে একই সেম নিয়মে কিন্তু আমরা এভাবে কিনারা দিয়ে এভাবে সেলাইটি দিয়ে নিব। এই যে সেম এভাবে ওই একই মাপ পরিমাণে আমরা প্রথম যেভাবে আপনার কিনারা দিয়ে সেলাইগুলি আমরা ক্রস করে দিয়ে নেওয়া হয়েছে, সেম একইভাবে কিন্তু আমরা এভাবে ওই একই মাপে কিন্তু সেলাইগুলি দিয়ে নিব। দিলে তাহলে কিন্তু আমাদের ভিতরে যে ডিজাইনটি হবে দেখেন। তো অবশ্যই আপনারা সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন যে আপনি যত সুন্দর করে একটি জিনিস আপনি সেলাই করা শিখতে পারেন এবং কিনারা দিয়ে সেলাই করবেন। আপনার প্রিন্টের সেলাইগুলি যে মূল বিষয় কিন্তু আপনার সেলাই সোজাভাবে দেওয়া এবং একই নিয়মে সেলাইগুলি হচ্ছে ঠিক রাখা। আপনার সেলাই কাজের যে মূল যে বিষয়টি হচ্ছে, আপনার যত ফিনিশিং দিয়ে আপনি কাজ করবেন তত আপনার তাতে করে আপনি যে কাস্টমারের জন্য তৈরি করবেন ইনশাল্লাহ, আপনার কাস্টমার দেখে কিন্তু আপনার পছন্দ করবে সেলাইয়ের কোয়ালিটি। আপনার সেলাইয়ের কোয়ালিটি অবশ্য ভালো না হইলে আপনার কিন্তু কাজের যে একটা সৌন্দর্য আছে এটা কিন্তু কখনোই হচ্ছে আপনার আগানো যায় না। আপনার কাজের সেলাই কোয়ালিটি এবং কাটিং কোয়ালিটি আপনার ভালো হওয়া লাগবে, তাহলে দেখবেন যে আপনি একটি কাস্টমারের কাপড় তৈরি।
আপনি কাজ যত সুন্দর করবেন, দেখবেন যে এক কাস্টমার আর একটা কাস্টমারকে কিন্তু নিয়ে আসবে। আপনি এই কারণে আপনার কাছে পোশাকটি তৈরি করার জন্য এক কাস্টমার আর এক কাস্টমারকে কিন্তু এইভাবে নিয়ে আসবে একটা পর একটা। কিন্তু আপনার কাজের কোয়ালিটি সবসময় হচ্ছে সুন্দর করা লাগবে, কাজের ফিনিশিং এবং সেলাই ফিনিশিং, কাটিং ফিনিশিং। তো আমরা এই যে গলাটি এখন প্রিন্টেক দিয়ে তৈরি করলাম, এখন কিন্তু গলার মাপটি 7 ইঞ্চি পরিমাণ রেখে, এই যে এইভাবে 7 ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু আমরা হচ্ছে এই প্রিন্টেকের যে নিচের যে বাড়তি কাপড়টি আমরা এইভাবে সুন্দর করে আমরা সেটিং করে নিব। তো আমরা এরকমভাবে প্রিন্টিং দিয়ে বিভিন্ন সালোয়ারের ডিজাইন এবং গলার ডিজাইন বা বুকের কামিজের গলার জন্য ইয়োকের ডিজাইন এরকমভাবে কিন্তু প্রিন্টিং দিয়ে যদি তৈরি করি তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো প্রিন্টিংয়ের যে সেলাইগুলি আপনার খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দেওয়া লাগবে। এই যে দেখেন আমরা গলাটি কিন্তু এই যে নিচের যে রাউন্ড অংশটি, স্কোয়ার যে অংশটি, সেখানে কিন্তু এই পটিটি এখানে আমরা সেটিং করলাম। এই যে পটিটি এখানে কিন্তু আমরা সেটিং করে ফেললাম এবং গলাটি তৈরি করে দেখালাম। তো আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।